আমাদের কাছ দিয়ে এমন 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 চরিত্রবান সুন্দর একজন লোক অতিবাহিত হয়েছে। পুরা যখন ঘটনা খুলে বললেন, তো উম্মে মাবাদকে তার স্বামী আবু মাবাদ বলে, দোহাই লাগে সিফিহিলি, ওই লোকটার আকৃতিটা কেমন ছিল তুমি একটু আমাকে বলো, লোকটা কেমন ছিল, তুমি কি স্মরণ আছে? উম্মে মাবাদ বলে, হ্যাঁ স্মরণ আছে, আমি বলতে পারবো। আল্লাহর রসুলের অবয়ব, রসুল কেমন ছিলেন? সর্বমোট 8 জন সাহাবী, লক্ষ সাহাবীর মধ্যে মাত্র 8 জন সাহাবী রসুলের অবয়বের কথা বলছেন। আমার রসুল কেমন ছিলেন? 8 জন সাহাবী বলেছেন। তাদের নামগুলা কি? আলী বিন আবি তালিব, উম্মুল মুমিনিন আয়েশা, আবু হুরায়রা, বারা বিন আযিব, হিন্দ বিন আবি হালা, আনাস বিন মালিক, জাবির বিন সামুরা, উম্মে মাবাদ আল খাযাইয়া। কিন্তু আল্লাহর কসম, অন্য যেই সাহাবীরা আছে 8 জন সাহাবী, তারা সকলে মিলা রাসূলের যেভাবে আকৃতি বর্ণনা করছেন, সকলেরটা মিলাও যেমন সুন্দর হয় নাই, এই মহিলা রসুলকে একবার দেখা এত চমৎকার এবং প্রাঞ্জল ভাষায় রসুলের অবয়ব আকৃতি বর্ণনা করেছেন। ইতিহাস যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে এবং যার মহত্ব বর্ণনায় ইতিহাস অম্লান হয়ে গেছে। এবার চলুন অন্য সাহাবীদের থেকে রসুলের অবয়ব আকৃতি কেমন আছে। যেমন অন্য সাহাবী, 7 জন সাহাবী যারা হাদিসে রসুলের আকৃতির কথা বলছেন, যেমন সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, শামাইল তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে, মুসনাদে আহমদ বিন হাম্বলে আছে, মুসনাদে বাজ্জারে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে। এই সবগুলো শত শত হাদিসের পুরো নির্যাস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে দৃষ্টিনন্দন মধ্যম আকৃতির ছিলেন, বেশি লম্বা ছিলেন না, বেটেও ছিলেন না, দৃষ্টিনন্দন মধ্যম আকৃতির ছিলেন। রসুলের মাথা মোবারক মানানসই রকম বড় ছিল, যা অত্যন্ত মেধাবী হওয়ার আলামত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক প্রদীপ্ত, অনেক অনেক উজ্জ্বল ও সামান্য গোলাকার ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো অনেক কালো ও ঘন, সামান্য কোকড়ানো, ঢেউ খেলানো ছিল। কখনো কানের অর্ধেক পর্যন্ত দীর্ঘ, কখনো কানের লতি পর্যন্ত, কখনো কানের লতির নিম্নভাগ অতিক্রম করে প্রায় কাজ ছুঁই ছুঁই। রসুলের চেহারা মোবারক প্রদীপ্ত, অনেক অনেক উজ্জ্বল ও সামান্য গোলাকার ছিল। ইয়াতালালু ওয়াজহু তালালু আল কমর লাইলাতুল বদর, মনে হতো পূর্ণিমার চাঁদ পৃথিবীতে নিচে নাইমা ঝলমল করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুকে আল্লাহ সংরক্ষণ করছেন। যেমন বংশের ধারাবাহিকতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নিয়ে আদম পর্যন্ত যত পূর্বপুরুষ আছে সকলের নামগুলা বংশের ধারাবাহিকতা ইতিহাসের কিতাবে আল্লাহ সংরক্ষণ করছেন। যেমন আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ, তার বাবার নাম আবদুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাজার বিন নাজার বিন মাদ বিন আদনান বিন আওয়াদ বিন আল হুমাইসা বিন সালামান বিন আউস বিন বৌস বিন কমওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বলদাস বিন ইয়াদলফ বিন তাবিখ বিন জাহিম বিন নাহিস বিন মাখি বিন আইফি বিন আবুকার বিন عبيد بن حمدان بن سنبر بن يحزن بن يهلن بن إرواء بن عيز بن زيخشان بن إيهم بن مقصر بن ناهش بن سمي بن مزي بن عزة بن عرام بن قيدر بن إسماعيل عليه السلام بن إبراهيم عليه السلام بن أزر بن نهور بن سرو بن رعو بن فالخ بن عبس بن الفخشد بن سام بن نوح بن متوشالخ بن إدريس بن يرد بن محلاليل بن قنان بن أنوس بن سيس بن آدم عليه الصلاة والسلام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা ঘোড়া ছিল? এই ঘোড়ার নামগুলা কি? এটাও হাদিসের কিতাবে আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 17টা ঘোড়া ছিল। গুলার নাম কি? আস-সাকাব, আল-মুরতাজিজ, আল-লুহাইফ, আল-লাজাজ, আল-জারাব, আল-ওয়ারাদ, সাবাহা, যুল আকাল, যুল লাম্মা, আল-মুরতাজিজ, আল-ইয়াসুব, আল-ইয়াবুব, বাহরুন, মন্দুবুন, নজিবুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা বকরি ছিল, কতটা ছাগল ছিল? 100 ছাগল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এবং কতটা বকরি ছিল, কতটার বকরির দুধ রসুল নিজে দোহাইছেন, এগুলোর নামও হাদিসের কিতাবে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8টি বকরির দুধ নিজে দোহন করেছেন। একটার নাম হলো ইজওয়া, আরেকটার নাম জমজম, বারাকা, সুকিয়া, আরাসা, ইতলাল, আতরাফ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা খচ্চর ছিল। একটা খচ্চরের নাম হলো দুলদুল, আরেকটা খচ্চরের নাম ফিজ্জা, আরেকটা খচ্চরের নাম শাহাবা, আরেকটা খচ্চরের নাম আকাবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা উটনি ছিল। একটার নাম হলো কসওয়া, আরেকটার নাম আজবা।